নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি এবং খুব আনন্দে আছি। দেখতেই পাচ্ছ, আজ হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন। তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর ঘরটার সব কিছু মুছে নিয়েছি। এখন আর কোনো রকম কাজ নেই। তো তোমাদেরকে দেখাতে এসেছি আমাদের কতদূর অবধি প্যান্ডেলটা হয়েছে। আগে এসব ভিডিওগুলো করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি ভিডিও। আর যেদিন যেদিন প্যান্ডেলের কাজ হয়েছিল তখন আমরা আর কি অন্যান্য যে মন্দিরে পুজো দিতে গেছি, সেই জন্য আর এই ভিডিওগুলো করা হয়নি। তো এই যে দেখো, এদিকে সবজি কাটার জন্য লোক চলে এসেছে। আর যেহেতু অন্নপ্রাশনটা আমার ছেলের, তাই অন্নপ্রাশনের পুজো নাকি আমাকেই করতে হয়। আর এখানে হচ্ছে রান্নার পুজো করতেছি। এই পুজো করার একটাই নাকি অর্থাৎ, যাতে রান্না ভালো হয়, সব কিছু আর কি ভগবানকে বলতে হয় যে রান্না ভালো হয়, কোনো বিপদ যেন না হয়। তো এখানে প্রথমে আমি পুজো করে নিচ্ছিলাম, তারপর আমার বর, আমার শাশুড়ি আর সবাই এখানে প্রণাম করছিল। বাড়ির যতজন লোক আছে আর কি, যতজন লোক আছে বলতে কি, আর যারা যারা বড় তারাই, যারা ছোট তারা কিন্তু প্রণাম করেনি। পুজো কমপ্লিট করার পর দেখো, এখানে কিন্তু রান্না বসাবে। আর প্রথমে আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন, কাজ করার লোকজন আছে, সবাইকে খাওয়ার জন্য রাঁধুনি আর কি এক হাঁড়ি ভাত, তারপর ডাল, ঘন্ট এগুলো রান্না করে দেবে। তারপর রাত্রিবেলা সবাইকে যে খাবারটা খাওয়ানো হবে তারই রান্না করবে। তো এদিকে দেখো, ওইখান থেকে তো চলে আসলাম। আর এদিকে যে মাছ নিয়ে আসছে, মাছগুলো রাখার জন্য আমি এই বড় গামলা দুটো নিয়ে এসে দিলাম। আর কালকে রাতেই, রাত 2টো অবধি এই যে আমার ছেলের অন্নপ্রাশনের মণ্ডপটা সাজিয়েছিল। আজকেও কিছুটা কাজ বাকি আছে, সেটাই করছে। আর যেহেতু স্টেজ হবে, স্টেজের আবার নাকি ফুল নেই, সম্পর্কে আমার ভাসতে হয় যে এই কাজের দায়িত্বটা নিয়েছে, তার কাছে এখন এই ফুল টুল সব শেষ হয়ে গেছে, এখন আর ও এই কাজগুলো করে না। তো সব কিছু নষ্ট হয়ে গেছে, তবুও আমাকে প্যান্ডেলটা সাজিয়ে দিয়েছিল। তারপর বাকি জিনিসগুলো আর কি আমরা বেলুন দিয়ে সাজাবো। এদিকে দেখো, আমার বোন আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, একটু হাঁটাহাঁটি করতেছে। আমি এদিকে কিন্তু অন্যান্য কাজে তখন খুবই পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। তো বলতে বলতে দেখো, এদিকে আবার আমার পূজার দায়িত্ব এসেছে। যেহেতু আমাদের বাড়িতে অনেক রকমের প্রতিমা আছে, ঠাকুরের, শুভচনী, কালী, মনসা, শিব, তারপর কি হরি, অনেক রকমের ঠাকুর। তো প্রথম আমি যে ঠাকুরটাকে পুজো করতেছি কিন্তু শুভচনী ঠাকুর। তো সবগুলো ঠাকুর তো প্রতিমা দিয়ে এবার পূজা করা হলো না। পরের বার আমরা চেষ্টা করব করার, কারণ বুঝতেই পারছি একবারে এত একটা ঝড় সামলানো খুবই একটু টাফ হয়ে যায়। তো এই যে পুজো করতেছি। আর আমার মানসিক ছিল হচ্ছে কি, তো বজরং বলি, যাকে হনুমান বলে, সেই পূজাটা তো করা হয়নি, পরের বার আমরা করব। তো এখানে তার নাম করে এই যে পুজো দিয়ে নিলাম। বাড়ির সমস্ত ঠাকুরগুলো পুজো করতে করতেই দেখো, আমাদের বাড়ি থেকে কিন্তু সব আত্মীয় স্বজন চলে আসছে। আমার বাবার বাড়িতে একটু আলাদা নিয়ম, আবার আমার শ্বশুর বাড়িতে একটু আলাদা নিয়ম। তো আমার বাবার বাড়ির নিয়মটা তো এখানে চলবে না, এখানে আমার শ্বশুর বাড়ির নিয়মই দেখো। তো পরের দিন আর কি, যেদিন অনুষ্ঠান, সেই দিন সমস্ত জিনিস, যেহেতু আমার ছেলের জাগ হবে, তোমাদের ওইদিকে হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের ওইদিকে জাগ নামে একটা শব্দ হচ্ছে, সেটা হয়। তো সেই সমস্ত মণ্ডপের সমস্ত খরচটাই আর কি দিতে হয়। দেখো, সবাই কিন্তু চলে এসেছে। তালা ছিল তা দেখে দেবো বলে হাতটা সাইড দে, মাঝে বেরেন চট করবি।
দেখতেই পাচ্ছ যার জন্য এত কিছু আয়োজন সে কিন্তু এখনো পর্যন্ত এই যে পুরনো জামা কাপড় পরে আছে, কারণ এতটা গরম পড়েছে আমি ওকে নতুন জামা কাপড় পরানোর সাহসে পাচ্ছি না। তবু তো মানে ও একটু আছে ছোট, তো আরও বেশি ঘায়েল। পুরো ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি না, তার কারণ তোমরা যাতে সবটাই ভালো করে দেখতে পারো, বুঝতে পারো, সেই জন্য দেখো। ওইদিকে তো বাজনা পার্টি সব কিছু হয়ে গেছে, আর এদিকে আমি আমার ছেলেদেরকে সাজগোজো করে দিয়েছি। যেহেতু জল আনতে যাচ্ছি, তো ওই যে এখানে বরণডালা বের করে নিয়েছে, আর জল আনতে যাচ্ছি বলেই কিন্তু ছেলেদেরকে হলুদ জামা পরে দিয়েছি। মানে ওইখান থেকে এসেই তাড়াতাড়ি আর কি গায়ে হলুদটা করব, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বারবার চেঞ্জ করা মানে কেমন হয়ে যায়, ছোটো বাচ্চা বারবার ও অসুবিধা মনে করে। তো দেখো এখানে কিন্তু বৈরাতি, আমাদের ওদিকে বৈরাতি হয়, তো বৈরাতি সব কিছু রেডি করে নিচ্ছে। হাই করে রাজমিস্ত্রি আমার ঘরে রাজমিস্ত্রি না খুব জানো মোর ব্যাটা গেছে। তো এখন হচ্ছে যাচ্ছি জল আনতে, এই যে আমার পিছনে সবাই, আর তার সামনে